নমস্কার, কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে অন্যান্য দিনের মতোই আপনাদের সাথে রয়েছি আমি উত্তম। আজ আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে 48 ঘন্টা পর নাটকীয় বন্ধ প্রত্যাহার। একেবারে কিন্তু ধোঁয়াশা জিয়ে রেখে এবং ধোঁয়াশাপূর্ণ আমরা এক কথাই বলতে পারি, রহস্যে ভরা সে 48 ঘন্টা যে রাজ্যের সাধারণ মানুষকে একেবারে বিভিন্নভাবে হেনস্থা করে, ইচ্ছাকৃতভাবে হেনস্থা করে আমরা বলতে পারি। অ্যাম্বুলেন্স আটকে রেখে এবং নানা পণ্যবাহী লরি আটকে রেখে আসাম আগরতলা জাতীয় সড়ক একেবারে গতকাল থেকে কিন্তু আজ সন্ধে নাগাদ পর্যন্ত সেখানে বন্ধ করে রাখা হয়েছিল এবং সন্ধ্যের পর হঠাৎ করে রহস্য ভরা কোনো ধরনের আগাম ঘোষণা না দিয়ে, কি কারণে, কোন উদ্দেশ্য নিয়ে হঠাৎ করে টিএসএফ এর পক্ষ থেকে সেই 48 ঘন্টার নাটক সেখানে অবশেষে ইতি টানল। কিন্তু কেন সেই নাটকের ইতি টানল, কি কারণে? তবে কি সেই তাদের 40 বছরের যে দাবি, তাদেরই বলা 40 বছরের দাবি যেটা রয়েছে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করা, সে দাবি কি তাহলে পূরণ হলো? সে দাবি পূরণ করতে তাহলে সমর্থ হলো তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন? নাকি ফের রাজ্যের সহজ সরল জনজাতিদের এবং সহজ সরল শিক্ষার্থীদের আবার নাকি একই নাটক বলে প্রচার ছড়িয়েছে যে দিল্লি সে ফোন আয়া জানা পড়েগা? এই কথাতেই কি ফের শেষ একেবারে বন্ধ প্রত্যাহার করেছে? সমস্ত কিছুর কিন্তু জল্পনা কিন্তু জিয়েই রেখেছে, আমরা এক কথাই বলতে পারি। একদিকে আসাম আগরতলা সেখানে বরমুড়া এলাকায় গতকাল থেকে সেখানে সমস্ত পণ্যবাহী লরিগুলো একে একে সারিবদ্ধভাবে লাইন ধরে তেলিয়ামুড়া তুইসিন্দ্রাই পর্যন্ত, আমরা যেটা সর্বশেষ খবর পাচ্ছিলাম, তুইসিন্দ্রাই পর্যন্ত কিন্তু সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। অপরদিকে এখানে আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রাস্তার, বিশেষ করে বিশ্রামগঞ্জের রাজা চৌমনি এলাকায় উত্তেজনা পরিস্থিতির সেখানে সৃষ্টি করবার বারংবার চেষ্টা করেছিল টিএসএফ এর পক্ষ থেকে তথা তিপ্রামথা সমর্থিত উপজাতি ছাত্র সংগঠনের পক্ষ থেকে। কিন্তু প্রতিটা বার আমরা লক্ষ্য করেছি, নামে ছাত্র সংগঠন থাকলেও কাজের কাজ ছাত্র হাতে গোনা 10 থেকে 15 জন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেসব ছাত্ররা সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এদের বয়স ন্যূনতম 40 এবং একেবারে 40 থেকে সেখানে 65-70 বছরের ছাত্র কিন্তু সেখানে দেখা গেল। প্রশ্ন উঠছে, তাহলে এরা কি ছাত্র? এরা কোন কলেজে পড়ে, কোন ইউনিভার্সিটিতে পড়ে? এদের কিসের দাবি? এই শিক্ষার্থীদের ছাত্রের স্বার্থে বলা হচ্ছে বন্ধ ডাকা হয়েছে সারা গোটা রাজ্যে। সেখানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। সে জায়গায় দাঁড়িয়ে এদের বয়স 40, 50, 60, 70, এরা কোন ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী? এই প্রশ্নগুলো কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে আজ সকাল থেকে কিন্তু ঘুরপাক খাচ্ছিল। বলা চলে এক প্রকার বাধ্য হয়ে রাজ্যের জনগণের কাছে ধরা খেয়ে, রাজ্যের জনগণের কাছে মাথা নত করে শেষ পর্যন্ত বন্ধ প্রত্যাহার করতে রহস্যে ভরা বা রহস্য জিয়ে রেখেই বন্ধ প্রত্যাহার করতে বাধ্য হলো টিএসএফ এর পক্ষ থেকে। কিন্তু বারংবার যখন সংবাদ প্রতিনিধিরা, সাংবাদিক বন্ধুরা টিএসএফ এর নেতা নেত্রীদের কাছে জানবার চেষ্টা করছিলেন, তাহলে কি আপনাদের এই সমস্যার সমাধান আপনারা পেয়ে গেছেন? তাহলে কি আপনাদের দাবি রাজ্য সরকার মেনে গেছে? আপনারা কেন সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছেন? একটা প্রশ্নের উত্তর কিন্তু এরা দিতে পারেনি। এরা বারংবার কিন্তু সাংবাদিক বন্ধুদের এড়িয়ে যাবার চেষ্টা করেছেন, সাংবাদিকদের কাছ থেকে তারা দূরে সরে যাবার চেষ্টা করেছেন। আসাম আগরতলা বরমুড়ার যে প্রাঙ্গণ, সেখানে কিন্তু এমন চিত্রটায় বারংবার আমাদের ক্যামেরায় ফুটে উঠেছে।
এবং এরা বারবার বলবার চেষ্টা করছেন আমরা কিছুক্ষণ পর ঘোষণা দিচ্ছি, কেন আমাদের বন্ধ আজ প্রত্যাহার করে নেওয়া হলো। এরকম কথা বলতে বলতে এরা ধীরে ধীরে পাশ কাটিয়ে গেলেন সাংবাদিকদের কাছ থেকে। একেবারে রাজ্যের যাকে মহারাজা বলা হয় তিপ্রামথা দলের, যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনিও কিন্তু এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে লাইভে এসে, ওনার ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে উনি কিন্তু এখনো কোনো ধরনের ঘোষণা দেননি কেন বন্ধ প্রত্যাহার করা হলো, কোনো ধরনের পরিষ্কার করেননি রাজ্যবাসীর সামনে। যেমনটা গতকাল থেকে উনি নাটক শুরু করেছিলেন, যেমন উনি আন্দোলন শুরু করবার এর আগের দিন আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে সেখানে মিলিত হয়েছেন রাজ্যের মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং তিপ্রামথা দলের বিধায়ক, সেখানে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে। এবং আমরা দেখেছি মহারাজাকে বাজেট অধিবেশনে সেখানে উপস্থিত থেকে বাজেট অধিবেশন সেখানে উপভোগ করবার জন্যে আমরা দেখেছি। উনি যখন বাজেট অধিবেশনে শীততাপ নিয়ন্ত্রিত সে পবিত্র বিধানসভায় বসেছিলেন, উনার দলের সমর্থিত সেই কর্মী সমর্থকরা উচ্ছৃঙ্খল বাজিতে আটকে পড়েছিলেন, অ্যাম্বুলেন্স আটকে পড়েছিলেন, একেবারে পরীক্ষার্থী সহ আটকে পড়েছিলেন বহু কর্মস্থলে, গুরুত্বপূর্ণ কর্মস্থলে যাবার কর্মচারীরা। কিন্তু উনি কিন্তু আরাম আয়েসে কিন্তু দিন কাটিয়েছিলেন। আমরা দেখেছি ওনার নাটক, উনি বারংবার বলবার চেষ্টা করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনার কথা শুনেননি, রাজ্যের সরকার উনার কথা পাত্তা দিচ্ছেন না, তাই উনি আন্দোলনকে সমর্থন দেবার জন্য আন্দোলনে গিয়ে হঠাৎ করে আবার সামিল হয়েছিলেন। এমন নাটকগুলো কিন্তু রাজ্যবাসী উপভোগ করেছেন গতকাল থেকেই। কিন্তু হঠাৎ করে আজকে একেবারে দীর্ঘ 48 ঘন্টা পর এমন কি সেখানে সমাধান হয়ে গেল, এমন কি রহস্য ভরা সেই সমাধান সেখানে পেয়ে গেলেন তিপ্রামথা দলের ছাত্র সংগঠনের যারা নেতা নেত্রীরা রয়েছেন। হঠাৎ করেই সেখানে প্রত্যাহার করে নেওয়া হলো। হঠাৎ করে সেখানে যেখানটায় আমরা দেখেছিলাম আজ দুপুর নাগাদ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছিল আগরতলায় সোমবার আগরতলা অবরোধ করবেন, সেখানটায় দাঁড়িয়ে এমন কি পরিস্থিতির সৃষ্টি হলো, হঠাৎ করে সেখানে বন্ধ প্রত্যাহার করে নেওয়া হলো। সবটাই কিন্তু একেবারেই রহস্যে ভরা। তাই রাজ্যবাসী প্রশ্ন করছেন মহারাজার নিকট, फिर কি তাহলে दिल्ली से फोन आया, दिल्ली जाना पड़ेगा महाराजा का? এই প্রশ্নগুলো কিন্তু ফের রাজ্যের মানুষ করছেন। এ ধরনের সমস্যা রাজ্যবাসীর সামনে এ ধরনের নাটকবাজি করে, এ ধরনের সাধারণ জনগণকে হেনস্থা করে, 48 ঘন্টা হেনস্থা করে, শুধু হেনস্থাই নয়, মানুষের নানান দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজকর্মগুলোকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখে এ ধরনের আন্দোলন রাজ্য প্রশাসনও কিন্তু একেবারে চুটিয়ে উপভোগ করেছেন। সবটা মিলে কিন্তু আমরা এক কথায় বলতে পারি রাজ্য সরকার এবং সরকারের শরিকি দল, সরকার সমর্থিত শরিকি দল একেবারে গোটা ম্যাচ কিন্তু দেখলো 48 ঘন্টা অবধি রাজ্যের জনগণ। তাই বলতে হচ্ছে 48 ঘন্টার পর নাটকীয় বন্ধ প্রত্যাহার। আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রতিবার্তা টিভির পর্দায়। নমস্কার।